অভয়ার মা। তিনি ভেবেছেন যে শুধুমাত্র নিজের মেয়ের বিচার হলেই এটা হয়ে যাবে, ধর্ষকদের এরা মালা পরায়। বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল। দলিত এবং মুসলিম মেয়েদের ধর্ষণকে তারা একরকম ভাবে প্রমোট করে বলে আমার মনে হয়, সেই ধর্ষকদের তারা মালা পরায়। আমাদের আন্দোলন আর এই আন্দোলনের মধ্যে তো তফাৎ ছিল, তখন সেটা প্রতিশোধ হতে পারে, প্রতিকার নয়। আমাদের মেয়েদের কোনো উপকার হবে বলে আমাদের মনে হচ্ছে না। রাত দখল ঐক্যমঞ্চের তরফ থেকে আমরা দেখেছি গত 2 বছর ধরে একাধিক আপনারা আন্দোলন করেছেন, রাতের কর্মসূচি রেখেছেন। আজ অভয়ার ঘটনার 2 বছর পর এখনো পর্যন্ত রাস্তায় রাত দখল ঐক্যমঞ্চের লড়াইটা অভয়া মঞ্চের সাথে ইন্টারসেক্ট করে। আবার রাত দখল ঐক্যমঞ্চের লড়াইটা কিন্তু কখনোই শুধুমাত্র অভয়ার জন্য ছিল না। রাত দখল ঐক্যমঞ্চ একটি লিঙ্গ রাজনৈতিক মঞ্চ, ফলে জীবিত এবং মৃত সমস্ত ধর্ষিতাদের জন্য তাদের আন্দোলনটা ছিল, সমস্ত রকমের লিঙ্গ রাজনৈতিক অধিকারের জন্য আন্দোলনটা ছিল। শুধু মেয়েদেরও নয়, মেয়েদের, ট্রান্স মানুষের, কুয়ার মানুষের, এই নিয়ে আমাদের গোটা লড়াইটা। ফলে অভয়া আন্দোলন এবং অভয়ার ন্যায় বিচার এটা তো নানাজন নানাভাবে দেখেছে। ধরুন অভয়ার মা, তিনি ভেবেছেন যে শুধুমাত্র নিজের মেয়ের বিচার হলেই এটা হয়ে যাবে, এবং সেই বিচারটা তিনি আরো ভেবেছেন যে বিজেপি দেব, যে সরকার উত্তরপ্রদেশে বা ধরুন কাশ্মীরে নিজেরা নারী নির্যাতন করে, শুধু করে না, সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই ধর্ষক পাওয়া যাবে, কিন্তু এরা যেটা নতুন করে সেটা হচ্ছে ধর্ষকদের এরা মালা পরায়। ধর্ষকরা ধরা পড়লে 20 বছর পরে তাদের জেল হলে তাদের আবার ছাড়িয়ে আনে। অভয়ের মায়ের রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্তটা ভুল বলবো? অবভিয়াসলি রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল আমি বলবো না, বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল। কারণ বিজেপি ঘোষিতভাবে একটা সাম্প্রদায়িক দল, এবং নিজের মেয়ের জন্য তো তিনি এসেছেন। দলিত মুসলিম মেয়েরাও মেয়ে, দলিত এবং মুসলিম মেয়েদের ধর্ষণকে তারা একরকম ভাবে প্রমোট করে বলে আমার মনে হয়, সেই ধর্ষকদের তারা মালা পরায়। তো ফলে আমাদের আন্দোলন আর এই আন্দোলনের মধ্যে তো তফাৎ ছিল। অভয়ার মা নিজের মতন আন্দোলন করছে, অভয়া মঞ্চ অভয়ার ন্যায় বিচারের জন্য আন্দোলন করছে, সেই আন্দোলনে আমরা আছি। মানে এই নির্দিষ্ট মেয়েটি যে আমাদের সবার স্নেহের মেয়ে হয়ে উঠেছিল, এই ডাক্তার মেয়েটির জন্যও আমরা আন্দোলন করছি। একই রকম ভাবে আমরা চেষ্টা করছি সামগ্রিকভাবে একটা ইনফ্রাস্ট্রাকচারাল বদল আনার। আমাদের দাবি সনদ আছে, এই সরকারের কাছেও আমরা সেটা পেশ করব। সরকার পাত্তা দেবে না, কিন্তু তা সত্ত্বেও সামগ্রিকভাবে নারীরা কিভাবে সুরক্ষিত হবেন তার একটা খসড়া আমাদের কাছে আছে, সেই দাবি সনদের ওপর আমরা জোর দেবো। দিদি, অভয়ের মা বারে বারে বলেছেন রাজ্য সরকারের, তৎকালীন যিনি রাজ্য সরকার, তার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তিনি রাজনীতিতে এসেছেন, বাকি মেয়েদেরকেও সুরক্ষা দেবেন যাতে এই ঘটনা না ঘটে। অভয়া মানে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা ছিল পূর্বতন রাজনৈতিক সরকারের, পূর্বতন রাজ্য সরকারের, ততক্ষণ পর্যন্ত তারা ক্ষমতাবান ছিলেন। এখন তিনি কাকে, মানে এটা প্রতিশোধ স্পৃহা, এটা কোনো প্রতিকার নয়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেভাবে দেখছি পুরোপুরি ক্ষমতাহীন, তার নিজের দলের লোকেরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। এইরকম একটা লোকের বিরুদ্ধে যখন আপনি খাড়া নামাবেন, তখন সেটা প্রতিশোধ হতে পারে, প্রতিকার নয়। মমতা ব্যানার্জির ওপরে আপনি প্রতিশোধ নিতে পারেন, কিন্তু মমতা ব্যানার্জির ওপরে খাড়ার ঘা দিলে এই মুহূর্তে আমাদের মেয়েদের কোনো উপকার হবে বলে আমাদের মনে হচ্ছে না। যে লোকগুলি তৃণমূলে ছিল এবং তৃণমূলে থাকার কারণে, তৃণমূলের মদতে যারা শাস্তি পায়নি, এমন হাতে গোনা কিছু লোককে অভয়াকাণ্ডের সঙ্গে জড়িত লোকজনদের শাস্তি তারা দিচ্ছে, শাস্তি দিচ্ছে মানে আপাতত তারা জেলে ঢুকেছে, এটা আমরা দেখেছি। আমরা প্রশংসা করছি সেই পদক্ষেপে। এবার আপনারা বলুন যে আমরা কি করে জানবো যে শুধু এই লোকগুলোই ছিল? কারণ তৃণমূলে যারা ছিল, নানা ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল, সেই লোকগুলো তো বিজেপির কাছাকাছি চলে যাচ্ছে এখন। পরবর্তীকালে এই লোকগুলো বিজেপির কাছাকাছি চলে গিয়ে নিজেদের পিঠ বাঁচাবে না, এটার কোনো গ্যারেন্টি আছে? বিজেপি তো তাদের এখন আহ্বান করছে, এবং তাদের একটা পেটেন্ট রেটরিক হয়েছে নাকি তারা গঙ্গা জল তাদের কাছে এলে, গঙ্গা জলের সংস্পর্শে এলে সবাই নাকি পরিশুদ্ধ হয়ে যাবে। তো এই যাদের অপরাধীদের সম্পর্কে মনোভাব, তাদের কাছে তারা ওই কয়েকজন মাত্র হাতে গোনা ব্যক্তিকে জেলে ঢুকিয়েছেন ঠিকই, কিন্তু আমরা খুব একটা আশ্বস্ত হচ্ছি না, তাদের কাছ থেকে আমরা যথেষ্ট আশ্বাস পাচ্ছি না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।